বর্তমানে রেশন কার্ড নিয়ে একটি নতুন আপডেট প্রত্যেকে এই ভিডিওতে জানাবো। দেখুন কয়েক মাস আগে কিন্তু রেশন দপ্তর বা খাদ্য দপ্তরে কিন্তু একটি মেসেজ প্রত্যেকে পাঠানো ছিল, যেখানে কিন্তু আমাদের রেশন কার্ডে প্রত্যেকে কিন্তু ইকেওয়াইসি করতে হবে, নাহলে কিন্তু কোনো প্রকারে আমরা কিন্তু রেশন সামগ্রী কিন্তু কোনো প্রকারে পাবেন না। তো সেক্ষেত্রে এখনও কিন্তু একই মেসেজ কিন্তু অনেক রেশন কার্ড হোল্ডারকে কিন্তু এই যে মেসেজটি কিন্তু পাঠানো হচ্ছে, যেখানে কিন্তু আমাদের প্রত্যেকে কিন্তু এই যে আধার বা আপনাদের যে রেশন কার্ডে যে ইকেওয়াইসি সেটা কিন্তু প্রত্যেকে করতে হবে। তো অনেকেই ভাবছেন যে আমরা যে রেশন কার্ডে আধার লিঙ্ক রয়েছে অথচ ইকেওয়াইসি করেনি, সেটি আপনারা কিভাবে জানবেন? অনেকের আধার লিঙ্ক রয়েছে অথচ কিন্তু ইকেওয়াইসি করেনি। সেক্ষেত্রে আপনারা কিভাবে জানবেন যে আপনাদের রেশন কার্ডে ইকেওয়াইসি করা আছে কিনা? তো কিভাবে চেক করবেন বা কাদের কাদের এখানে ইকেওয়াইসি করতে হবে এবং কাদের কাদের এখানে করতে হবে না, তার সম্পূর্ণ যে তথ্য আমরা কিন্তু এই ভিডিওতে জানাবো এবং কিভাবে চেক করবেন সেটা কিন্তু আমাদের দেখিয়ে দেবো। এছাড়াও যদি আপনাদের রেশন কার্ডে ইকেওয়াইসি করার কোনো প্রয়োজন থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অনলাইন থেকে কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি এই ভিডিওতে দেখাবো, যাতে আপনারা কিন্তু খুব সহজে নিজেরাই করতে পারেন। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের বেলন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য সর্বপ্রথম যেটি করতে হবে, এর জন্য অবশ্যই আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল কিংবা যেটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সিম্পলি সার্চ বারে এটিকে সার্চ করবেন food.wb.gov.in, এটি লিখে প্রথমে গুগল লিখে সার্চ করবেন। এছাড়াও শুধুমাত্র রেশন কার্ড লিখে সার্চ করলে আপনারা কিন্তু একই ওয়েবসাইটে লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পোর্টালে আসবেন। কারণ এই যে পোর্টাল রয়েছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে পোর্টাল রয়েছে এখান থেকে আমাদের সম্পূর্ণ তথ্য চেক করতে হবে, এখানে কাদের কাদের ইকেওয়াইসি করতে হবে এবং কাদের কাদের এখানে করতে হবে না। কিভাবে জানবেন? অনেকে ভাবছেন যে আমার আধার লিঙ্ক রয়েছে, আমি তো টিপছাপ দিয়ে আমার যে রেশন সামগ্রী পাচ্ছি, সেক্ষেত্রে আমার ইকেওয়াইসি করতে হবে কিনা। আমরা কিন্তু নিজেরাই চেক করতে পারবেন। আমি কিন্তু আপনাদের সহজভাবে দেখে দেবো যে এখানে কাদের কাদের ইকেওয়াইসি করতে হবে এবং কাদের কাদের করতে হবে না। যদি আপনাদের ইকেওয়াইসি কোনো করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা কীভাবে করবেন সেটিও আপনাদের দেখিয়ে দেবো। তো এর জন্য এই পোর্টালে আসবেন। আসার পরে সিটিজেন হোম বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপরে এই পেজটি খোলার পর এখানে ইনকোয়ারি বলে বা অনুসন্ধান বলে লেখা রয়েছে, আমরা কিন্তু একটু নিচের দিকে আসবেন। ক্লিক টু নো মোর, এই নিচে যে অপশান রয়েছে আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে অপশান সেটা কিন্তু খুলে যাবে। তো এখানে আসার পর আমরা এখানে দেখবেন আপনার রেশন কার্ডের বিশদ অনুসন্ধান করুন, এই যে অপশান রয়েছে আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটা কিন্তু খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে আপনাদের যে মেন কাজটি করতে হবে, এখানে কিন্তু অবশ্যই আপনার রেশন কার্ডের নাম্বারটি দেবেন এবং এখানে এই যে ক্যাপচা দেখছেন এই ক্যাপচা দেখে থেকে এখানে দেবেন। যদি আপনাদের এই ক্যাপচা কোনো রকম সমস্যা থাকে, আমরা কিন্তু এই রিপ্লেস বাটনে ক্লিক করে আমরা কিন্তু ক্যাপচা চেঞ্জ করতে পারেন এবং তারপরে সেটি দেখে দেখে এখানে দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন। তবে আপনাদের বলবো যে আপনারা যদি জেনে থাকেন যে আপনাদের ইকেওয়াইসি করার কোনো প্রয়োজন নেই বা আপনাদের করার কোনো রকম প্রয়োজন আছে, সেক্ষেত্রে অবশ্যই যে কোনো আপনার পরিবারের যে কোনো রেশন কার্ডের নাম্বার অবশ্যই এখানে দেবেন। দেওয়ার পর এখানে ক্যাপচা দিয়ে দেখছেন এখানে দেবেন, দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন। এরপরে সার্চ এই অপশানে ক্লিক করলে আমরা কিন্তু রেশন কার্ডের যে ডিটেলস সেটা কিন্তু খুলে যাবে। এখান থেকে আমরা কিন্তু খুব সহজে এখান থেকে চেক করতে পারবেন। তো দেখুন এখানে এই যে এখানে রেশন কার্ডের ক্যাটাগরি এবং অবশ্যই কিন্তু রেশন কার্ড হোল্ডারের নাম এবং বাবা কিংবা স্বামীর নাম, এখানে তারপর ডেট অফ বার্থ এবং এখানে জেন্ডার, প্রত্যেকটা অ্যাড্রেস এবং এখানে কিন্তু যে রেশন ডিলারের নাম, আধার লিঙ্ক রয়েছে কিনা এখানে কিন্তু অবশ্যই দেখাবে। আধার কার্ডের শেষ 4টে সংখ্যা, মোবাইল নাম্বারের 4টে সংখ্যা এবং এখানে কিন্তু আমাদের যে ফ্যামিলি আইডি সেটা কিন্তু এখানে দেখাবে এবং ইকেওয়াইসি ডান অবশ্যই রয়েছে কিনা এখানে ইয়েস থাকবে এবং আধার সিডেড এখানে কিন্তু ইয়েস থাকবে এবং স্ট্যাটাসে অ্যাক্টিভ থাকবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এখানে আমি যে রেশন কার্ডটি চেক করছি এখানে কিন্তু সম্পূর্ণভাবে ঠিক রয়েছে। দেখুন এখানে কিন্তু আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করবো। দেখুন এখানে দেখুন ইকেওয়াইসির ঘরে দেখুন এখানে ইয়েস রয়েছে, এর মানে কিন্তু এই যে রেশন কার্ডে কিন্তু কোনো প্রকারে ইকেওয়াইসি করতে হবে না। তো আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের রেশন কার্ডে যদি এই লেখাটি থাকে ইকেওয়াইসি ডান এবং আধার সিটের এখানে ইয়েস এবং স্ট্যাটাসে ঘরে অ্যাক্টিভ থাকে, আপনাদের কিন্তু কোনো প্রকারে এখানে ইকেওয়াইসি করতে হবে না, সম্পূর্ণভাবে ঠিক রয়েছে। আপনারা যে রেশন সামগ্রী পান আমরা কিন্তু অবশ্যই পাবেন। এখানে কিন্তু অবশ্যই দেখে নেবেন যে আপনার আধার লিঙ্কটা রয়েছে কিনা এবং মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা এবং ইকেওয়াইসি ডান রয়েছে কিনা। যদি ইয়েস থাকে এবং আধার সিটেড ইয়েস থাকে এবং এখানে স্ট্যাটাসে দিয়ে অ্যাক্টিভ থাকে, অবশ্যই কিন্তু আমাদের কোনো প্রকারে ইকেওয়াইসি করতে হবে না। তো অবশ্যই বুঝতে পারছেন যাদের এখানে কিন্তু এই যে স্ট্যাটাস দেখাবে আমরা কিন্তু কোনো প্রকারে ইকেওয়াইসি করতে হবে না। তো এরপরে আসি কাদের কাদের এখানে ইকেওয়াইসি করতে হবে এবং এখানে স্ট্যাটাস কী দেখালে আপনাদের কিন্তু ইকেওয়াইসি করতে হবে সেটা কিন্তু আমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের সুবিধার্থে আরেকটি রেশন কার্ডের স্ট্যাটাস কিন্তু এখানে ওপেন করে নিচ্ছি। এখানে কিন্তু খুব সহজে আপনারা জানতে পারবেন। দেখুন এখানে সম্পূর্ণভাবে এই যে স্ট্যাটাসে সম্পূর্ণভাবে কিন্তু রেড কালার রয়েছে, এর মানে কিন্তু অবশ্যই এই যে পেজটি শো হলে অবশ্যই কিন্তু আপনাদের
যে রেশন কার্ডে আধার লিঙ্ক বা ইউকেআইসি কিন্তু প্রত্যেকের করতে হবে, নাহলে কিন্তু অবশ্যই সমস্যায় পড়বেন। তো সেক্ষেত্রে দেখুন এখানে রেশন কার্ড ডিটেলস এখানে দেখাবে। এরপরে যদি মেন যে অংশে আমাদের চলে আসি, এখানে কিন্তু দেখুন এখানে আধারের যে ঘরে দেখুন এখানে সম্পূর্ণভাবে ফাঁকা রয়েছে, মানে কিন্তু এই রেশন কার্ডের সঙ্গে অবশ্যই কিন্তু আধার লিঙ্ক করতে হবে এবং এখানে মোবাইল নাম্বার লিঙ্কও করতে হবে। এবং দেখুন এখানে ইউকেআইসি ডানে ঘরে দেখুন এখানে সম্পূর্ণভাবে নো রয়েছে এবং ডু ইউকেআইসি বলে লেখা রয়েছে, এবং আধার সিটের ঘরে দেখুন এখানে নো রয়েছে এবং এখানে স্ট্যাটাসে দেখুন ডিঅ্যাক্টিভ এখানে কিন্তু লেখা রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই এই রেশন কার্ডের সাথে কিন্তু ইকেওয়াইসি এবং আধার লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক অবশ্যই কিন্তু করতে হবে। তো অবশ্যই বুঝেছেন যাদের এখানে রেশন কার্ডে যেভাবে আপনাদের চেক করার দেখালাম, এখানে যখনই চেক করবেন এখানে রেড কালার দেখাবে, অবশ্যই দেখবেন যে আপনার রেশন কার্ডে কোনো না কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যায় কিন্তু সমাধান করতে হবে। যদি এখানে ইকেওয়াইসির ঘরে এখানে নো থাকে তাহলে কিন্তু অবশ্যই ইকেওয়াইসি করতে হবে, এবং আধার লিঙ্ক যদি না থাকে বা মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে অবশ্যই কিন্তু আধার লিঙ্ক বা মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু প্রত্যেকের করতে হবে। এবং সেক্ষেত্রে সবগুলো লিঙ্ক একসঙ্গে কীভাবে করবেন, যদি আপনাদের অনেকে দেখবেন এখানে আধার লিঙ্ক বা মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে অথচ ইউকেআইসির ঘরে এখানে নো রয়েছে বা ডু ইউকেআইসি বলে কিন্তু এখানে লেখা রয়েছে, মানে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ইউকেআইসি বাধ্যতামূলক মানে কিন্তু করতে হবে। তো আশা করি আমাদের বলতে বললাম যে এর আগে যে স্ট্যাটাস দেখালাম, যে আপনাদের যে সবুজ কালারের যে পেজটি দেখালো, অবশ্যই কিন্তু আপনাদের যে ইউকেআইসি করা রয়েছে কোনো রকম কাজ করতে হবে না। যাদের এখানে রেড কালার বা ব্লু কালারে দেখাবে এবং এখানে দেখবেন অবশ্যই কিন্তু দেখে নেবেন যে এখানে যে ইউকেআইসি ডানের ঘরে এখানে নো রয়েছে কিনা, এবং এখানে আধার সিটের ঘরে এখানে নো রয়েছে কিনা, এবং স্ট্যাটাসের ঘরে ডিঅ্যাক্টিভ বলে এখানে লেখা রয়েছে কিনা। যদি থাকে অবশ্যই কিন্তু সেই ইউকেআইসিটি করতে হবে। তো এবার আসি আপনাদের যদি এই পেজটি দেখায় সেক্ষেত্রে আপনারা কীভাবে ইউকেআইসিটি করবেন অনলাইনের মাধ্যমে। তো এটি করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু কোনো প্রকারে আমরা করতে পারবেন না। তো যারা এখনও পর্যন্ত আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করেনি অবশ্যই কিন্তু করে নেবেন, তারপরে কিন্তু এই ইউকেআইসিটি করবেন। তাতে করলে কী হবে, আপনারা কিন্তু নিজেরাই বাড়িতে বসে ইউকেআইসি করতে পারবেন। আর যদি আপনাদের লিঙ্ক না থাকে আমরা কিন্তু আপনাদের যে রেশন দোকান রয়েছে সেখানে কিন্তু ইপস যে মেশিন রয়েছে, ইপস মেশিনে গিয়ে আপনারা কিন্তু সেই লিঙ্কটি করতে পারবেন। তো নিজেরাই কীভাবে করবেন, এই জন্য দেখুন এই যে পেজটি দেখালে সেখানে দেখবেন নো বলে লেখা রয়েছে এবং ডু ইউকেআইসি বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটা কিন্তু আপনার সামনে খুলে যাবে। তো এই পেজটি আসার পর এখানে কিন্তু আপনার যে রেশন কার্ডের নাম্বারটি অবশ্যই দেবেন, যেটি রেড কালার দেখাচ্ছিল অবশ্যই কিন্তু সেই রেশন কার্ডের নাম্বার কিন্তু এখানে দেবেন, কোনো রকম ক্যাটাগরি দেবেন না, জাস্ট নাম্বারটা এখানে দেবেন। তারপর সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ এই অপশানে ক্লিক করলে এই পেজটি খুলবে, যেখানে কিন্তু ক্যান্ডিডেটের নাম এখানে দেখাবে, বাবার নাম, আধার নাম্বার এবং মোবাইল নাম্বার সমস্ত বিষয়ে দেখাবে। এরপর এখানে দেখবেন আধার লিঙ্ক থ্রু ডেমো অর্থাৎ অথেন্টিকেশান ইউকেআইসি বলে লেখা থাকবে, এখানে কিন্তু দেখাবে। তো এরপর আমরা দুটি অপশান পাবেন। তো এর মধ্যে আপনারা কিন্তু যদি আধার এবং মোবাইল নাম্বার একসঙ্গে লিঙ্ক করতে চান তাহলে এই বক্সে ঠিক করবেন, এবং শুধুমাত্র আমরা মোবাইল নাম্বারটি চেঞ্জ কিংবা আপডেট করতে চান তাহলে কিন্তু আপনারা এই বক্সে ঠিক করবেন। তো আমি এখানে দুটোই করব, তাই এখানে ঠিক করলাম। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে এখানে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারটি দেবেন ক্যান্ডিডেটের, এবং তারপরে এই বক্সে ঠিক করবেন। তারপরে এখানে কিন্তু নিচের দিকে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে। তো প্রথমে কিন্তু আমরা সেন্ড ওটিপি এখানে ক্লিক করবেন। তো এরপরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি দেখতে এখানে দেবেন, তারপর সাবমিট এই অপশানে ক্লিক করবেন। তো এরপরে ওটিপি দিয়ে সাবমিট করলে এই পেজটি খুলবে, এখানে কিন্তু ডিটেলস দেখিয়ে দেবে। তারপরে নিচের দিকে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এরপরে এখানে ওকে এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে ইয়েস এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতে পারেন আপডেট করে, এবং যদি আপনারা যদি ওই মোবাইল নাম্বারটা রাখতে চান তাহলে নো অপশানে ক্লিক করলে ওই নাম্বারটা আর রাখতে হবে না আপনারা কিন্তু। এবং দ্বিতীয়বার যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান এখানে কিন্তু আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে নতুনভাবে কিন্তু ওটিপি নিয়ে মোবাইল নাম্বার যোগ করতে পারবেন। তো আশা করি আমাদের বলতে পারলাম। তো এখানে আমি কোনো রকম চেঞ্জ করবো না, যেটি রয়েছে সেটি রাখবো, এবং আমরা যদি চেঞ্জ করে আমরা কিন্তু খুব সহজে করতে পারবেন। তো আশা করি আমাদের বলতে পারলাম যে কীভাবে আপনারা আপনাদের রেশন কার্ডের সঙ্গে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করবেন, সমস্ত পদে আমরা দেখিয়ে দিলাম। তোমাদের আজকে আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে বিষয়টা জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এর আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।